নমস্কার। আমরা কেউই মরতে চাই না, তবে কর্মের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব। এ প্রসঙ্গে আমি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করছি। আপনারা জানেন আমাদের জন্ম হয়েছে, মৃত্যু অবশ্যই হবে। মৃত্যু যে কোনো মুহূর্তে আমাদের হবে, এর কোনো বিকল্প নেই। তবে আমরা যদি কিছু কর্ম করতে পারি, ভালো কর্ম করতে পারি, তাহলে পৃথিবীতে কর্মের মাধ্যমে বেঁচে থাকা যায়। যারা কর্মের মাধ্যমে পৃথিবীতে মৃত্যুবরণ করেও বেঁচে আছে, তারা পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করেছেন। এরকম হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে, তারা মৃত্যুবরণ করেও কর্মের মাধ্যমে বেঁচে আছে। তাদের মধ্যে একজন ব্যক্তির নাম আমি আপনাদের সামনে প্রকাশ করছি। আপনারা জানেন রতন টাটা। রতন টাটা বললে সকলে চেনে। টাটা গ্রুপের মালিক, টাটা গ্রুপের জনক রতন টাটা। তিনি আজ আমাদের মাঝে নেই, পৃথিবীতে নেই। তিনি একজন বিশিষ্ট শিল্পপতি ছিলেন, দানশীল ছিলেন, সমাজসেবক ছিলেন, জীবকে ভালোবাসেন। তিনি পৃথিবীতে না থাকলেও কর্মের মাধ্যমে তিনি এখনও মানুষের মাঝে বেঁচে আছেন। আপনারা জানেন 12ই জুন ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় 269 জন যাত্রী মারা গেছেন, নিহত হয়েছেন। টাটা গ্রুপ ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রত্যেক মৃত ব্যক্তির, নিহত ব্যক্তির পরিবারকে 1 কোটি রুপি অনুদান প্রদান করা হবে এবং যারা আহত অবস্থায় আছে তাদের চিকিৎসার সমস্ত খরচ টাটা গ্রুপ বহন করবে। রতন টাটা আমাদের মাঝে নেই, কিন্তু তার কর্ম, তার দান কিন্তু রয়ে গেছে। তাকে আমরা স্মরণ করি, তার প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাই, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত অবস্থায় আছে দ্রুত তাদের আরোগ্য কামনা করছি। আসুন আমরা সকলে পৃথিবীতে মৃত্যুর পরেও যাতে বেঁচে থাকতে পারি, সেজন্য কিছু কাজ করি, যে কর্মের মাধ্যমে আমরা বেঁচে থাকব। আমরা মৃত্যুর পরেও মানুষ আমাকে স্মরণ করবে। আমি এই কথাটাই আপনাদের মাঝে শেয়ার করছি, যেটা সকলেরই জানা, যে কর্মের মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি পৃথিবীতে মৃত্যুর পরও। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।